नमस्कार छात्र छात्रीरा आज के नवम श्रेणीर कलिंग देशे झड़ बृष्टि कविताटी बर्णना करब एकदम लाइन धरे धरे माने सह आलोचना करब और कोन लाइनटी विशेष गुरुत्वपूर्ण कोनटी परीक्षाय आसते पारे सेगुलिও आलोचना करे देब। ताहले शुरू करा जाक। कलिंग देशे झड़ बृष्टि এই কবিতাটি কবি কঙ্কন মুকুন্দরাম চক্রবর্তীর লেখা। বইটিতে মুকুন্দ চক্রবর্তী লেখা রয়েছে। আর এই কবিতাটি চণ্ডীমঙ্গল তথা অম্বিকামঙ্গল বা অভয়ামঙ্গল কাব্যের আখেটিক খণ্ড থেকে নেওয়া হয়েছে। আখেটিক খণ্ড। তাহলে কবিতাটি শুরু করা যাক। মেঘে কইল অন্ধকার, মেঘে কইল অন্ধকার মানে মেঘে করল অন্ধকার। মেঘে করল অন্ধকার মানে মেঘে চারিদিক অন্ধকার করে দিল। দেখিতে না পায় কেহ অঙ্গ আপনার মানে কেউ নিজের অঙ্গ, আপনার মানে নিজের অঙ্গ দেখতে পায় না। ঈশানে করিল মেঘ সঘনে চিকুর। ঈশান মানে ঈশান কোণে মানে উত্তর পূর্ব, এর মাঝের কোণটা মানে উত্তর পূর্ব কোণে মেঘ উঠল সঘনে চিকুর মানে ঘন করে দিল, অন্ধকার করে দিল চারপাশ। আর চিকুর মানে বিদ্যুৎ চমকাতে লাগালো। উত্তর পবনে মেঘ ডাকে দূর দূর মানে উত্তর দিকের পবনে মানে বাতাস, বাতাসযুক্ত মেঘ দূর দূর করে ডাকে। নিমিষেকে জোরে মেঘ গগনমণ্ডল মানে নিমিষের মধ্যে মেঘ জুড়ে ফেললো, এক ধার থেকে অন্য ধার জুড়ে ফেললো। গগনমণ্ডল মানে আকাশ, একদিকের মেঘ অন্য দিকের মেঘ জুড়ে আকাশটা আচ্ছাদিত করে ফেললো নিমিষে মানে মুহূর্তের মধ্যে। চারি মেঘে বরিশে মুষলধারে জল। চারি মেঘ মানে চারদিকের মেঘ। এই চারদিকের মেঘ বলতে সম্বর্ত, আবর্ত, পুষ্কর আর দ্রোণ এই মেঘগুলিকে বোঝানো হয়েছে পুরাণ কাহিনীতে। আর এই চার ধরনের মেঘ কী করলো, মুষলধারে জল মানে বিশাল জল পড়তে বর্ষণ করতে লাগলো। কলিঙ্গে উড়িয়া মেঘ ডাকে উচ্চনাদ মানে কলিঙ্গে মানে কলিঙ্গ দেশে, বর্তমানে কলিঙ্গ দেশ বলতে আমাদের উড়িষ্যা রাজ্যটিকেই বোঝানো হয়েছে। এই সেখানে মেঘ ডাকে উচ্চনাদ মানে উচ্চস্বরে ডাকে। প্রলয় গনিয়া প্রজা ভাবয়ে বিষাদ। প্রলয় মানে কি ধ্বংস, ধ্বংস হবে ভেবে প্রজারা কী করছে মানে সাধারণ মানুষরা কী করছে বিষাদ হয়ে যাচ্ছে মানে মন খারাপ হয়ে পড়ে ফেলছে। হুড় হুড় দূর দূর বহে ঘন ঝড় মানে দূর দূর হুড় হুড় করে ঘন ঝড় বইছে। বিপাকে ভবন ছাড়ি প্রজা দিল রর, রর মানে ছুটে পালানো। বিপাকে মানে কি বিপদ দেখে, ভবন মানে ঘর ছেড়ে প্রজারা ছুটে পালালো। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত, হরিত মানে সবুজ। ধুলো আচ্ছাদিত হয়ে পড়লো, সবুজ গাছপালা শস্য এগুলো ছিল সব ধুলোয় আচ্ছাদিত মানে ঢাকা পড়ে গেল। উল্টিয়া পড়ে শস্য প্রজা চমকিত, শস্য উল্টে পড়ে গেল, ধান গাছের জমি, ধান জমি বা ধান গাছ সব উল্টে পড়ে গেল। আর প্রজা চমকিত হয়ে গেল মানে চমকে গেল, ভয় পেয়ে গেল কী হবে এরপর। চারি মেঘে জল দেয় অষ্টগজরাজ। চারদিকের মেঘেরা জল দিচ্ছে অষ্টগজরাজ। অষ্টগজরাজ মানে পুরাণে বর্ণিত যে 8টি হাতির নাম, তারা 8টা দিক রক্ষা করত। সেই হাতিগুলি হলো ঐরাবত, পুন্দরিক, বামন, কুমুদ, অঞ্জন, পুষ্পদণ্ড, সার্বভৌম আর সুপ্রতীক। এরপরে হচ্ছে কি বলেছে, সঘনে চিকুর পরে ব্যঙ্গ তর্কাবাজ মানে হঠাৎ হঠাৎ বৃষ্টি পড়তে থাকে মানে হঠাৎ হঠাৎ বিদ্যুৎ চমকাতে থাকে। চিকুর মানে বিদ্যুৎ। আর ব্যঙ্গ তর্কাবাজ মানে ব্যাঙ যেমন তীরকে তীরকে লাফিয়ে ওঠে সেরকমই ব্যাঙ লাফিয়ে ওঠার মতো বাজ পড়তে থাকে। কড়ি করো মানে হাতির সুর, সমান বরিশে জলধারা মানে হাতি যেমন সুরে করে জল দেয় তেমন অনেকখানি জলধারা
বর্ষণ করছে। জলে মহি একাকার পথ হইল হারা। মহি মানে পৃথিবী, জলে পৃথিবী একাকার হয়ে পথ হারিয়ে গেল। মানে জলে এতটাই ভর্তি হয়ে গেছে রাস্তাঘাট, তো রাস্তাতে মানে রাস্তা দেখা যাচ্ছে না জল ভর্তি হয়ে যাওয়ার জন্য। ঘন ঘন সুনিচারী মেঘের গর্জন। ঘন ঘন চারদিকে মেঘের গর্জন শোনা যাচ্ছে। কারো কথা শুনিতে না পায় কোনো জন, মানে কেউ কারোর কথা শুনতে পাচ্ছে না। পরিচ্ছিন্ন নাহি সন্ধ্যা দিবস রজনী। পরিচ্ছিন্ন মানে ভাগ বা ছিন্ন করা যাচ্ছে না, কোনটা দিন কোনটা সন্ধ্যা বা কোনটা রাত সেটা ভাগ করা যাচ্ছে না বা বোঝা যাচ্ছে না। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী, এই লাইনটি খুবই ইম্পর্ট্যান্ট। জৈমিনী হলেন, আর কলিঙ্গ মানে আমাদের কলিঙ্গ দেশ অর্থাৎ উড়িষ্যা রাজ্য। সঙ্গরে মানে স্মরণ করে। জৈমিনী একজন ঋষিকে, তিনি হচ্ছে এমন একজন ঋষি, তিনি হচ্ছে তার নাম করলে বজ্রপাত হয় না, অর্থাৎ বজ্রপাত নিবারক ঋষি। হুড় হুড় দূর দূর শুনি ঝনঝন, শুনিতে না পায় কেহ রবির কিরণ। মানে হুড় হুড় দূর দূর করে ঝনঝন শব্দ শুনতে পাওয়া যাচ্ছে চারপাশে, এতই ঝড়ের আওয়াজ, চারপাশে ঘর বাড়ির জানলা থেকে ঝনঝন শব্দ শুনতে পাওয়া যায়। আর কেউ রবির আলো মানে সূর্যের আলো দেখতে পাওয়া যাচ্ছে, কারণ মেঘে ঢাকা রয়েছে আকাশ। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। মানে ভুজঙ্গ মানে হচ্ছে সাপ, গর্ত ছেড়ে সাপ ভেসে বেড়াচ্ছে জলে। নাহি জানি স্থল জল কলিঙ্গ মণ্ডলে। মানে স্থল জল কলিঙ্গ মানে কলিঙ্গ দেশের কোথায় স্থল কোথায় জল সেটা আলাদা করা যাচ্ছে। নিরবধি 7 দিন বৃষ্টি নিরন্তর, মানে অবধি মানে শেষ হচ্ছে না, নিরবধি মানে শেষ হচ্ছে না, 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে এবং নিরন্তর মানে না থেমেই 7 দিন ধরে বৃষ্টি হচ্ছে। আচুক মানে যে বাড়িতে যে শস্যটা ছিল জমা ছিল, শস্যের কার্য হেজ্জা গেল ঘর। মানে বাড়িতে জমানো যে শস্যটা ছিল সেটা হেজ্জা মানে পচে নষ্ট হয়ে গেল, ঘরেই নষ্ট হয়ে গেল। মেঝাতে পড়ে শিল বিদারিয়া চাল। মেঝেতে মানে চালে শিল পড়ে বাড়ির চাল ভেঙে যাচ্ছে। মানে আমাদের অনেক সময় দেখবে বড় বড় শিল হয়, এই শিল পড়ে অনেকের যাদের অ্যাডভেস্টারের চাল থাকে বা এমনি খড়ের চাল থাকে সেগুলো গর্ত হয়ে যায়, বা অ্যাডভেস্টার থাকলেও সেটি ভেঙে যায়, সেটাই বলতে চাইছে। ভাদ্রপদ মাসে যেন পড়ে থাকা তাল, মানে ভাদ্র মাসে যেমন তাল পড়ে ধুমধাম করে শিল পড়ে সেরকম শব্দ হচ্ছে। চণ্ডীর আদেশ পান বীর হনুমান চণ্ডীর আদেশ, চণ্ডী দেবী আদেশ করছে বীর হনুমানকে, কি আদেশ করছে যেন মঠ অট্টালিকা ভাঙি করে খান। এই হনুমান চণ্ডী দেবীর আদেশ পেয়ে মঠ অট্টালিকা ভেঙে ফেলছে। কেমন লাগছে তোমাদের এই কবিতাটি? যদি ভালো লাগে তাহলে অবশ্যই জানাও, আর লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিতে পারো, আর ফলো করতে পারো যদি ভালো লাগে। চারিদিকে বহে ঢেউ পর্বত বিশাল, চারদিকে ঢেউয়ের মতো ঢেউ আসছে, পর্বতের মতো ঢেউ উঠছে। উঠে পড়ে ঘরগুলা করে দলমল। এত ঝড় বইছে, এত দুর্যোগ হচ্ছে, দেখে মনে হচ্ছে যেন ঘরগুলো দুলছে। চণ্ডীর আদেশে ধায় নদ নদীগণ, মানে চণ্ডীর আদেশে নদ নদীগণরা ধেয়ে আসছে, মানে স্থলভাগের দিকে যেন ছুটে আসছে, মানে বন্যা মতো পরিস্থিতি। অম্বিকা মঙ্গল গান শ্রী কবি কঙ্কন, মানে এটাই হচ্ছে ভণিতা। ভণিতা কাকে বলে? মধ্যযুগের কবিরা কবিতার মধ্যে কবিতার শেষের লাইনে নিজের সম্পর্কে বর্ণনা করে দিতেন, সেটাই হচ্ছে ভণিতা। তাহলে ভণিতা কি? মধ্যযুগের কবিরা তার লেখা কবিতায় শেষের লাইনে তার নিজের সম্পর্কে বর্ণনা করে দিতেন, এটাই হচ্ছে ভণিতা। এই প্রশ্নটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। এরপরে কয়েকটি ইম্পর্টেন্ট আমরা লাইন জেনে নিই, সেগুলি হলো: ঈশানে উড়িল মেঘ সঘনে চিকুর, আর প্রলয় গনিয়া পজা ভাবয়ে বিষাদ। এই লাইনগুলো খুবই ইম্পর্টেন্ট। ধুলে আচ্ছাদিত হইল যে ছিল হরিত,
সঘনে চিকুর পরে ব্যাং তর্কা বাজ। আরও ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে ঘন ঘন শুনিচারি মেঘের গর্জন। কারো কোন কথা শুনিতে না পায় কোনো জন। কলিঙ্গে সঙ্গরে সকল লোক যে জৈমিনী। এই লাইনটা খুবই ইম্পর্ট্যান্ট, দেখবে সকলে। গর্ত ছাড়ি ভুজঙ্গ ভাসিয়া বুলে জলে। ভুজঙ্গ কথার অর্থ হলো সাপ, আগেও বলেছি। আসুক কাজ শস্যের কার্য হেজ্জা গেল ঘর। চণ্ডীর আদেশ পান বীর হনুমান। মঠ অট্টালিকা ভাঙ্গি করে খান খান। আর এই লাইনটিও খুবই ইম্পর্টেন্ট, যেটা শেষের লাইন। চণ্ডীর আদেশে ধায় নদ নদী গণ। অম্বিকা মঙ্গল গান শ্রীকবি কঙ্কন। এবারে ঠিক আছে, এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট। এখানে জানবো যে মঙ্গল কাব্য কী। মঙ্গল কাব্য হলো মধ্যযুগের যে কয়েকটি কাব্য যেটা দেবদেবীদের স্মরণ করে বা স্মরণার্থে লেখা হতো, যেটা সাধারণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে। তাহলে সাধারণ মানুষের কল্যাণের উদ্দেশ্যে মধ্যযুগের কবিরা দেবদেবীকে কেন্দ্র করে যে কাব্য লিখতেন সেটাই হচ্ছে মঙ্গল কাব্য। আর আসি কয়েকটা আলোচনা সম্পর্কে কয়েকটা বিষয়, সেটা হলো জৈমিনী। জৈমিনী হলো বাকসিদ্ধ ঋষি। তিনি হলেন মীমাংসা দর্শনের প্রণেতা। তিনি বজ্রপাত নিবারক হিসাবেও প্রসিদ্ধ। আজকের কবিতা এতটাই পর্যন্ত। কেমন লাগলো জানাও। সকলে নামকরণের সার্থকতা এই বিষয়টিও জেনে নাও, এটিও খুবই ইম্পর্ট্যান্ট।